আসসালামু আলাইকুম। ইসরায়েলে হাইপারসনিক মিসাইল হামলা ইয়েমেনের। বিমান দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের। পাকিস্তান আফগানিস্তান হামলা পাল্টা হামলা। উত্তর গাজার বেইত হানুনে জাতিগত নিধন ইসরায়েলের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিসা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। শুক্র এবং শনিবার পরপর 2 দিন ইসরায়েলে প্যালেস্টাইন 2 নামক হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহ। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, শনিবার ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে সফলভাবে আক্রমণ পরিচালনা করেছে তাদের হাইপারসনিক মিসাইল। এর আগে শুক্রবার ইয়েমেন হাইপারসনিক মিসাইল হামলা চালায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বেন গুরিয়নে। হুথি আর্মি শনিবার দাবি করেছে তারা ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন। স্থানীয়ভাবে তৈরি সারফেস 2 এয়ার মিসাইলের সাহায্যে আল বাইদা এলাকায় ভূপাতিত করা হয়েছে ড্রোনটি। এর ফলে এখন পর্যন্ত তারা ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের 13টি মূল্যবান রিপার ড্রোন। ইসরায়েল আর্মি জানিয়েছে 2023 সালের 8 অক্টোবর যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 2 শতাধিক ব্যালিস্টিক মিসাইল এবং 70টির অধিক ড্রোন ছোড়া হয়েছে ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে। তবে তাদের অধিকাংশ মিসাইল ও ড্রোন আকাশে প্রতিহত করেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। বিমান দুর্ঘটনার জন্য আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এই ক্ষমা চান পুতিন। আর এর মাধ্যমে মূলত ক্রেমলিন স্বীকার করে নিল তাদের মিসাইলের আঘাতে কাজাখস্তানে ভূপাতিত হয়েছে আজারবাইজানের যাত্রীবাহী বিমান। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে 25 ডিসেম্বর মর্মান্তিক এই দুর্ঘটনার সময় ইউক্রেন ড্রোন হামলা পরিচালনা করছিল চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম পাল্টা আক্রমণ চালায় ইউক্রেনের ড্রোন লক্ষ্য করে। এ পর্যন্ত বলার পর দুর্ঘটনার কারণ বিষয়ে আর কোনো কিছু উল্লেখ করা হয়নি বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার আকাশ সীমায় ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। এরপর বিবৃতিতে বলা হয় দুর্ঘটনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুবই অনুতপ্ত এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। গত 25 ডিসেম্বর আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান যাচ্ছিল চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। বিমানটির বাইরের আঘাতের শিকার হওয়ায় গ্রোজনিতে অবতরণ করতে না পেরে গতি পরিবর্তন করে কাজাখস্তানে যায়। এরপর বিমানটি বিধ্বস্ত হয় কাজাখস্তানের একটি মাঠে। নিহত হন বিমানের 38 জন যাত্রী, প্রাণে রক্ষা পায় 29 জন। বিমানের বেঁচে যাওয়া যাত্রীরা আজারবাইজানের তদন্ত কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছেন গ্রোজনির আকাশে থাকা অবস্থায় পরপর 3টি আঘাতের ঘটনা ঘটে বিমানটিতে বাইরে থেকে। এছাড়া তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে বিমানের গায়ে পাওয়া গিয়েছে বাইরে থেকে আঘাতের চিহ্ন যা গোলাকার ছিদ্র করেছে বিমানের বডি। এই রিপোর্ট থেকে প্রমাণিত যে মিসাইলের আঘাতে বিমানটি আকাশে ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে বিধ্বস্ত হয়েছে কাজাখস্তানে। আজারবাইজানের এই তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে। ফলে রাশিয়ার পক্ষে উপায় নেই এই ঘটনাকে মিথ্যা বলে চালিয়ে দেওয়ার। শনিবার ক্রেমলিনের বিবৃতির মাধ্যমে প্রকাশ্যে স্বীকার করা হয়েছে বিমান দুর্ঘটনার পেছনে তাদের ভুলবশত মিসাইল ছোড়ার ঘটনা এবং ক্রেমলিনের এই স্বীকারোক্তিকে স্বাগত জানিয়েছে অনেক সংস্থা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলছে হামলা পাল্টা হামলার ঘটনা। শনিবার আফগানিস্তান হামলা চালিয়েছে পাকিস্তানের অভ্যন্তরে কয়েকটি এলাকায়। এর আগে পাকিস্তান হামলা চালায় আফগানিস্তানের সীমান্তে কয়েকটি এলাকায়। আফগানিস্তানে হামলার কারণ হিসেবে পাকিস্তান জানিয়েছে আফগান তালেবান সরকার তাদের দেশে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পাকিস্তানের তালেবান সন্ত্রাসীদের। তারা আফগানিস্তানে আশ্রয় নিয়ে হামলা নাশকতা কার্যক্রম করছে পাকিস্তানে। পাকিস্তানে হামলা বিষয়ে শনিবার বিবৃতি প্রকাশ করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দাবি করা হয়েছে কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে আফগানিস্তান বিরোধী সন্ত্রাসী গ্রুপ। তাদের লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। যেসব এলাকায় হামলা চালানো হয়েছে সেসব এলাকা পাকিস্তানের নয়। আফগানিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। বার্তা সংস্থা AFPর খবরে বলা হয়েছে শনিবার আফগানিস্তানের হামলায় পাকিস্তানে নিহত হয়েছে কমপক্ষে 1 জন সেনা। আফগানিস্তানের মতো পাকিস্তানেও তালেবানি স্টাইলে সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ করছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা TTP। TTPর সাথে আদর্শিক মিল রয়েছে আফগানিস্তানের তালেবানদের। পাকিস্তানের অভিযোগ তাদের অনেক আস্তানা রয়েছে আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে। সেখান থেকে তারা প্রায়ই হামলা চালায় পাকিস্তানের বিরুদ্ধে। গত সপ্তাহে
এই ধরনের একটি হামলায় নিহত হয় পাকিস্তানের ১৬ জন সেনা। এরপর পাকিস্তান বিমান হামলা চালায় আফগানিস্তানের টিটিপি আস্তানা লক্ষ্য করে। ২০০১ সালে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানের নামে আফগানিস্তান দখল করে যুক্তরাষ্ট্র। সেখানকার তালেবান সরকার উৎখাত করে যুক্তরাষ্ট্র বসায় তাদের পদলেহী একটি সরকার। এরপর ২ যুগ ধরে তালেবানরা যুদ্ধ চালিয়ে যায়। ২০২২ সালের এপ্রিলে দেশি বিদেশি মাফিয়া চক্রের ষড়যন্ত্রে উৎখাত হন পাকিস্তানের ইতিহাসে অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খান। শাহবাজ শরীফের সরকার ক্ষমতায় আসার পরপরই হামলা শুরু করে আফগানিস্তানের বিরুদ্ধে। ইমরান খান ক্ষমতায় থাকা অবস্থায় আফগানিস্তানের সাথে পাকিস্তানের সুসম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তিনি উদ্যোগ নিয়েছিলেন আলোচনার মাধ্যমে পাকিস্তানি তালেবান সমস্যার সমাধানের। কিন্তু ইমরান খানের বিদায়ের পর পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক পৌঁছায় চরম তিক্ত পর্যায়ে। আফগানিস্তানে আবার পুরনো অবস্থান ফিরে পাবার উদ্যোগ নেয় ভারতসহ অনেক দেশ। শুক্রবার উত্তর গাজায় কামাল আদওয়ান হাসপাতাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর এবার বেইত হানুন থেকে সব ফিলিস্তিনিদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ জারি করেছে ইসরায়েল আর্মি। শনিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদিকে শুক্রবার কামাল আদওয়ান হাসপাতাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার আগে সেখান থেকে গ্রেফতার করে কয়েকশো ফিলিস্তিনি। এদেরকে ছেড়ে দেওয়া হলেও ছাড়া হয়নি হাসপাতালের পরিচালক হুসাম আবি সাফিয়া সহ অনেককেই। শনিবার আল জাজিরার খবরে বলা হয়েছে, হাসপাতাল থেকে গ্রেফতারকৃত ফিলিস্তিনিদের ওপর বর্বর নির্যাতন চালিয়েছে ইসরায়েল আর্মি। গ্রেফতারের পর ছাড়া পাওয়া লোকজন জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের নামে তাদের পোশাক খুলে তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাখা হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। এতে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উত্তর গাজায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতাল ছিল সর্বশেষ একমাত্র প্রতিষ্ঠান যেখানে কোনো মতে চলমান ছিল সেবা কার্যক্রম। আহতদের পাশাপাশি সেখানে আশ্রয় নিয়েছিল অনেক ফিলিস্তিনি উদ্বাস্তু নারী ও শিশু। কিন্তু সেখানে হামাস যোদ্ধারা আশ্রয় নিয়েছে এই অভিযোগে ইসরায়েল আর্মি হাসপাতালটি দখলে নেয়ার পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। হাসপাতালটি দখলে নেয়ার আগে বোমা হামলা চালায় হাসপাতাল চত্বর এবং আশপাশের অনেক ভবনে। এতে নিহত হয় শতাধিক ফিলিস্তিনি। হাসপাতাল দখলের পর গ্রেফতার করে সেখানকার প্রায় সব লোকজনকে। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে অনেককেই। ইসরায়েল আর্মি দাবি করেছে আহত অনেককে নেওয়া হয়েছে অন্য হাসপাতালে। বেতলাহিয়ায় শনিবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি। গাজায় বর্তমানে বিভিন্ন তাঁবুতে বসবাসকারী লাখ লাখ উদ্বাস্তু চরম মানবেতর পরিস্থিতির শিকার। শনিবার আল জাজিরার খবরে বলা হয়েছে, উদ্বাস্তু শিবিরের অনেক তাঁবু নষ্ট হয়ে গিয়েছে এবং এসব তাঁবু তাদেরকে রক্ষা করতে পারছে না তীব্র শীত থেকে। শনিবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, নেতজারিমে ইসরায়েল আর্মি স্থাপন করছে একটি সামরিক ঘাঁটি। নেতজারিমে ঘাঁটি স্থাপনের আগে সেখানে ইসরায়েল আর্মি চালায় জাতিগত নিধন কার্যক্রম। এভাবে একের পর এক গাজার বিভিন্ন এলাকায় চলছে এই জাতিগত নিধন। এবার জাতিগত নিধনের শিকার হতে যাচ্ছে বেইত হানুন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।